দেখেন মাশাআল্লাহ অনেকটাই গরুরা শোল চলে আসছে। তো আমি গত প্রায় 2 মাসের উপরে 3 মাস চলতেছে রানিং। তো আরো সামনে 1.5 মাস বাকি আছে ইনশাল্লাহ। 1.5 মাসও বাকি যে যারা আছে এটা নিয়ে আসবে ইনশাল্লাহ। খাবার দাবার কিন্তু কমতি নেই, খাবার খাই অনেক রেস্ট নিতেছে, আর কোনো খাবার দাবার দেওয়া হবে না। তো বিসমিল্লাহ এগুলোর মতন বড় সড়ো করে করার অনেক ইচ্ছা, এবং বিসমিল্লাহ এগুলোর সাথে সাইদ ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা আছে। যদি পারি কোনো সময় তো ইনশাল্লাহ দেখা করব। এই যে গাভিন ছাগলটা, তো এটা খাবার দাবার কম খা, এটাও কম খা, এটাও কম খা, এটাও বেশি। আগে কিন্তু অতটা শুয়ে থাকতো না, শুয়ে থাকা বেশিরভাগ সময় শুয়ে থাকবো, কোথাও তো জানা শরীরটা ক্লান্ত থাকে সবসময়, কেননা বুঝে তো গাভিন ছাগল। আর এই 2টা খাসি, এটার শরীরে মাসাল্লাহ করে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে, কিন্তু এটার শরীরে কোনো কিছু উন্নতি হইতেছে না, এটা কোনোভাবে উন্নতি করতাম পারতেছি না শরীরে। এটা যে মনে রয়েছে, তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি সামনে কোরবানিতে বেচার জন্য তো মূলত আনা, এটা তো আর আমি ফালতাম না। যদি ফালতাম তাহলে একটা কথা ছিল এই আর কি। এই যে দেখেন দোনোটা কিন্তু প্রায় রেডি হয়ে রয়েছে। তো বাচ্চা ইনশাল্লাহ দিয়া লাগব, তবে এই কালোটা মনে হয় আগে দিব, কেন কালোটা বেশি কাহিল, এবং এটা সব ইয়াটিয়া বা হয়েছে গর্ত হয়েছে গা, তো এটা এখনও গর্ত হয়েছে না পুরোপুরিভাবে, এটা সময় লাগবে যেটা বুঝলাম এই আর কি। তো চলেন গোড়া দেখি। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন বিসমিল্লাহির মতন সাইদ ভাইয়ের মতন যাতে সুন্দরভাবে খামার করতে পারি। তো সাইদ ভাই যেরকম গরুরে মনে প্রাণে করে, আমিও সেমভাবে করি, এবং আমার ছোটোর থেকে গরুর প্রতি একটা মায়া মহব্বত ছিল, তো তার জন্য আসলে এগুলি করি এটি আর কি। তো দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি। তো নতুন কোনো ভিডিও তো দেখা হবে। আল্লাহ হাফেজ।